নম করো। বাহ। হ্যালো ফ্রেন্ড, হিয়ার মাঝের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটা রথের ভিডিও। আসলে ভিডিওটা এডিট করে রাখা ছিল, আমার পোস্ট করে হয়ে ওঠা হয়নি, তাই আজ ভাবলাম এটাকে পাবলিশ করে দিই। রথ আমার কাছে খুবই স্পেশাল, কারণ 2019 সালের 4 জুলাই যেদিন হিয়া হয় সেদিন ছিল রথের দিন, এবং এটা আমরা আগে থেকেই চিন্তা ভাবনা করেই এই দিনটাকে ঠিক করেছিলাম, এবং ডক্টরের সাথে কথা বলেও আমরা এই দিনটাকেই ঠিক করেছিলাম আমার ডেলিভারি ডেটের জন্য। ডেলিভারির জন্য ওটিতে নিয়ে যাওয়ার আগে আমাকে লিফটে করে যখন নিয়ে যাচ্ছিল তখন বেশ কিছু নার্স ছিল, তো তারা ভুবনেশ্বরে ছিল। আমি তাদেরকে বলছিলাম যে তোমরা রথে ছুটি পাওনি, তো তারা বলছিল না আমরা ছুটি পাইনি। তো তারাই হাসাহাসি করছিল, গল্প করছিল আমার সাথে। তখন বলছিল দেখা যাক কে আসে, জগন্নাথ, বলরাম না সুভদ্রা। আমি তো মনে মনে সুভদ্রা তো সেটাই চেয়েছিলাম। আর হিয়া হওয়ার আগে, মানে প্ল্যান করার আগে আমরা পুরীতে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম, জগন্নাথ দেবের কাছে মানতও করে এসেছিলাম। তো সেই মানতের পুজো এখনো বাকি রয়েছে। কিছুদিন আগে দেখলেন পুরীর টিকিট কেটেও আমরা যেতে পারলাম না। দেখা যাক, এই বছরের মধ্যে যাওয়ার ইচ্ছা আছে। তারপর ওটিতে যখন ডক্টর বলল দেখো তোমার বেবি গার্ল হয়েছে, সেই মুহূর্তটা একটা আলাদাই জীবনের মুহূর্ত, আর এত আনন্দের একটা মুহূর্ত, মানে এর থেকে বেশি আনন্দ হয়তো আমি কোনোদিনও পাইনি। কারণ আমি সত্যিই চেয়েছিলাম আমার মেয়ে সন্তান হোক, যাকে আমি একটু সুন্দর করে সাজাতে পারবো, সুন্দর সুন্দর জামা পরাতে পারবো। ঠিক এই কারণে আমার মেয়ে সন্তান চাওয়া। তো সেইটা আমার পূর্ণ হবে সেই ইচ্ছাটা আমি ভাবিনি। তো আমি খুব খুশি হয়েছিলাম, এবং ফিডিং রুমে যখন ওকে প্রথম আমার কোলে দেয়, আমি ওকে হাঁ করে দেখছিলাম। মানে এই ছোট্ট পুতুলটা আমার শরীরের ভেতর আস্তে আস্তে বড় হচ্ছিল। তো সেটা না একটা আলাদা রকমেরই অনুভূতি। রথ নিয়ে আমারও ছোটবেলার অনেক স্মৃতি আছে। আমার একটা 3 তলা রথ ছিল, বাবা খুব সুন্দর করে সাজিয়ে দিত, সেটাকে নিয়ে আমি পাড়ায় ঘুরে বেড়াতাম। কিন্তু হিয়ার রথ এই 4 বছর হলো একদিনও রাস্তায় পা রাখেনি। তাই এবারে ভেবেছিলাম যে রথটাকে নিয়ে রাস্তায় বেরোবো। আসলে ঘরেতেই পুজো করি, আর রাস্তায় আর নামানো হয় না। তো এবারে ভেবেছিলাম যে ওকে নিয়ে আর রথটাকে রাস্তায় একটু টানবো। রথ উপলক্ষে সেদিন ভাবলাম একটু পোলাও আর আলুর দম রান্না করি। সেই কারণেই এই পোলাও আর আলুর দমের আয়োজন। পোলাওটা খুব তাড়াতাড়ি দেখলাম হয়ে যায়, সেই কারণেই পোলাওটা করতে খুব সুবিধাও হয়, তাই পোলাও আর আলুর দম করেছিলাম সেদিনকে। এটা নিরামিষ আলুর দম, যেরকম করে টমেটো, একটু কাজু বাদাম, পোস্ত আর একটু চারমগজ বাটা দিয়ে করেছিলাম। আর এই বাসমতি চালের পোলাও আমি প্রথমবার করলাম, কিন্তু দারুণ হয়েছিল। এখন মাঝে মাঝে প্রত্যেক সপ্তাহে একবার করে করি, কারণ হিয়া আর আমি দুজনেই এইসব খেতে খুব ভালোবাসি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। নামানোর আগে একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে নেড়ে আরো বেশ কিছুক্ষণ একটু ঢেকে রাখলে একদম জলটা টেনে নেবে আর ঝরঝরে হয়ে যাবে। আর আমার আলুর দমও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার হিয়াকে খেতে দিয়ে দেবো। দেখছেন কেমন সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। মেয়েটাকে খাইয়ে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, মনে হয় না ঘুমোবে, কারণ আমি রথ সাজাবো। তো ও জেগে থাকবে, বলেছে মা তুমি কখন রথ সাজাবে। আমার মাথা খারাপ করে দিচ্ছে, কারণ আমি কিছু গাছের ডাল ভেঙে এনেছি রাস্তা থেকে, ও সেটা দেখেছে, বুঝতে পেরেছে।
যে মা রথ সাজাবে, আর তখন থেকে বলে যাচ্ছে মা কখন রথ সাজাবে, আমি আজকে ঘুমোবো না, কিন্তু আগেই বলে দিয়েছে। তো চলুন রথটা সাজিয়ে নিয়ে বেরোবো। বেরিয়ে পড়েছি, কিন্তু রথ আজকে আর মাটিতে নেই, সোজা গাড়িতে উঠে পড়েছে। গাড়ি করেই আজকে ঘুরবে। আসলে ইয়ার বাবার একটু কাজ ছিল, তা আমাদেরকে বললো যাবে ঘুরতে, এরকম চলো। তা আমরা ঠিক করেছিলাম ইকো পার্কের যে রাস্তাটা আছে, ওই পেছন দিকের যে রাস্তাটা কিছুদিন আগে গেছিলাম, ওখানে নিয়ে যাব, ওখানে গিয়ে একটু রথ টানবে। কিন্তু যেহেতু আমি রথ সাজিয়েছি, ম্যাডাম আমার সাথে জেগেছিল, ব্যাস গাড়িতে উঠতেই তার ঘুম পেয়ে গেল, ঘুমিয়ে পড়েছে। এটা নাগের বাজারের রথের মেলা। দেখুন কি জ্যাম আর কি ভিড়। আমরা ব্রিজের ওপর দিয়ে এসছি, নিচের রাস্তাগুলো কিন্তু বন্ধ। আস্তে আস্তে একটু আস্তে চালো। এই তো হলো ম্যাডামের ঘুম, এবার উঠে পড়েছে। কিন্তু ততক্ষণে আমরা বাড়ির দিকেই চলে এসেছি। আমরা আর ইকো পার্কের ওখানে যাইনি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। তো রথও আজকে গাড়ি করে করেই ঘুরলো। আমাদের এখানে চিড়িয়া মোড় পাইকপাড়াতেও রথের মেলা বসে, তো আমরা ওই দিকটা দিয়ে আসছিলাম। দেখুন এখানেও কি সুন্দর মেলা বসেছে, দু পাশে সব দোকানপাট বসেছে। ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে, তাই আমরা টবিন রোডে একটু দাঁড়ালাম। নিউ আমরে থেকে ওকে কিছু একটু কিনে দেবো। যাচ্ছে এখন নিউ আমরেতে নিজের পছন্দ মতন জিনিস কিনে নেবে। আমরাও একটু চা খেলাম এই মোড়ের মাথায়, আর একটু বাজারের দিকেও গেছিলাম, টুকটাক জিনিস নেওয়ার ছিল, নিয়ে এবার বাড়ি ফিরবো, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ফাইনালি রথ রাস্তার মাটিতে পা রাখলো। এই যে রথকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, গ্যারেজ থেকে বাড়ি অব্দি ওইটুকুই টেনে টেনে নিয়ে গেল। এটা তোলো, তোলো, পড়াও। বাহ, পড়িয়েছো? নাও একটু ফুল দাও, নম করো, নম করো। না, পায়ের কাছে দিয়ে দাও। একটু পাতা দাও, তুলসী পাতা দাও। আচ্ছা ঠিক আছে, তুলসী পাতা দিচ্ছি। একে একে দিলাম, আর একে দিলাম তুলসী পাতা, আর একে দিলাম তুলসী পাতা। ঠিক আছে? ঠিক আছে। আর একটু ফুল দিয়ে দিই। ফুল। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, রাখো। আচ্ছা নাও। এবার মিষ্টি দেবো। এটার ভিতরে কি?
বার করো। ও এটা কি? খাজা দাও, দাও ঠোঙাটা দাও আমাকে, ফেলে দিই। দাও। এই নাও। আরেকটা মালপুয়া। মালপোয়া। আচ্ছা মালপোয়া। মালপোয়া খাবো। আরে ঠাকুরকে আগে দাও। ঠাকুরকে দাঁড়াও বার করি। ও এটা অমৃতি, রাখো। ফুল অমৃতি। এই নাও। আরেকটা খুলি। খোলা যাচ্ছে না, ভালো লাগে না, খোলা যাচ্ছে না। লুচি। এইটা আবার কি? দাও দাও, মাঝখানে ফাঁকা জায়গাটায় দাও। হাতটা মুছে নাও, এটাতে মুছে নাও, ঠোঙাতেই মুছে। হয়েছে। আমার ঘরেও একটা জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার একটা মূর্তি আছে। এটা পুরী থেকে এনেছিলাম। তো তাদেরকে পুজো দেবো বলে কিছু মিষ্টি এনেছিলাম। তো হিয়াকেই বললাম, মা তুমি পুজো দাও। ও এইসব বেশ ভালোই লাগে। দেখুন কি সুন্দর কিন্তু পুজোটা দিল কিন্তু। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, যাক শান্তি। ওই দেখুন আবার মিষ্টিটা তুলে ঠাকুরকে খাওয়াতে যাচ্ছিল। এটা উল্টো রথের দিনের ভিডিও ক্লিপ। আমরা আমাদের এখানে আলমবাজারের তাঁতিপাড়ার দিকে গেছিলাম, ওখানে রথ বেরিয়েছিল। কি সুন্দর করে রথটাকে সাজিয়েছে। আগের বছরও আমরা এখানেই রথ টেনেছিলাম। এখান দিয়ে অনেক রথ যায়। বাড়ি ফিরে ঘরের ঠাকুরগুলোকে একটু পুজো দিলাম। আজকে আর রথকে রাস্তায় নামাইনি, তাই ঘরেতেই পুজো দিচ্ছি। আজকেও হিয়াই পুজো দেবে, তো আমি জোগাড় করে রেখেছি সব। হিয়া পুজো দেবে। দেখুন ক্যামেরাটা কিন্তু হিয়া ধরে আছে, কি সুন্দর ধরতে শিখে গেছে। সকালবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল, পাড়াতে একটা ছেলে ফুল বিক্রি করতে আসে, তার থেকেই মালাগুলো নিয়েছিলাম। প্রথমত তো বাসি মালা দিয়ে গেছিল, আর দেখুন গলায় দেবো কি, নষ্টই হয়ে গেছে। তা আমার বোগানভেলিয়া গাছে যে ফুল ছিল সেইগুলো দিয়েই ভাবলাম পুজো দিই। অনেকগুলোই ফুল ছিল দেখুন। আর আমি নিজে যে কুচো ফুলগুলো দিয়েছিল সেই ফুল দিয়ে মালা গেঁথে ঠাকুরকে পরিয়েছি। এটাও আমাদের ওই পাড়ায় নিচে যে ফুল গাছগুলো আছে সেখানকারই একটা ফুল। এই যে ম্যাডাম পুজো দিচ্ছে এবার। ভালো রেখো। আগুন দেখে দিয়েছো? এনো আমাদের গাছের ফ্লাওয়ার দাও একটু, দেখি একটু ফ্লাওয়ার গুলো। ঠিক আছে। আবার নমো নমো করো। দাঁড়াও আমি আগে একটুখানি এটা সরিয়ে দিই, নাহলে গায়ে লেগে যাবে বাবা। মোমবাতিটা না পড়ে যায় পড়ে যায় পড়ে যায়। আর এই না তোমা, আর একটা পড়ে গেছে বুঝলি? নাও। আর একটা তোমা, একটা তোমা, আর একটা তো নাও হাতে নাও।
দাও, দাঁড়াও, এই নাও, নম করো ভালো করে। নমো নমো। দিয়ে দাও ঠাকুরকে। মা দিচ্ছি। বাহ, ওগুলো তুলে তুলে প্লেটে দাও, সব মিষ্টিগুলো ঠাকুরকে দাও, আগে ঠাকুর খাবে। দাও, হ্যাঁ ভালো করে, ভালো করে, হ্যাঁ দাও, দাও ভালো করে সাজিয়ে দাও মিষ্টিটা। হ্যাঁ এইটাকে দাও, হ্যাঁ এটাকে একটু এগিয়ে দাও, এখানটা দাও, এখানে দাও এই মিষ্টিটা। ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দাও, ছেড়ে দাও, হয়ে গেছে, হয়ে গেছে। এবার প্রসাদ খাবো। না, ঠাকুর খাবে। দাঁড়া, পুজো শেষ হলো, সবকিছু কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। জানি একটু দেরি করে দিলাম, কিন্তু তাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল হিয়ার মাঝে ইনসাইড হার্ট, এটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগ।